নেই বাঙালির জন্য, হিন্দু বাঙালির জন্য, বরং হিন্দু বাঙালির নাগরিকত্ব কেড়ে নেবার প্রকল্প এটা। এবং এর ফলে যে প্রায় 2 শতাধিক হিন্দু বাঙালি ইতিমধ্যে মারা গেছেন এই আতঙ্কে, সেই জিনিসগুলি স্পষ্টভাবে বোঝানোর। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে সিএ আইনের বয়ান, যে অমিত শাহ মন্ত্রক যে আইনটি বার করেছে, সেই আইনের বয়ানে লাইন ধরে ধরে পড়ে পড়ে আমরা বোঝালাম, দেখালাম যে এতে কোনো নাগরিকত্ব নেই। এবং এর মধ্যে যে যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে তা কোনো উদ্বাস্তু হিন্দু বাঙালির দেওয়া সম্ভব নয়। এতে চাওয়া হয়েছে বাংলাদেশ পাকিস্তানের ডকুমেন্ট, এতগুলো কেউ দিতে পারবে না। এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা, এতে কোর্টে গিয়ে হলফনামায় হিন্দু বাঙালিদের নিজেদের বেনাগরিক অর্থাৎ বাংলাদেশ বা পাকিস্তানের নাগরিক ঘোষণা করতে হবে। অর্থাৎ যে যে নাগরিক অধিকার আমরা সকলে এখন আমরা পেয়ে থাকি, সেটা কেন্দ্র সরকারি প্রকল্প হোক, রাজ্য সরকারি প্রকল্প হোক, আধার কার্ড হোক, রেশন কার্ড হোক, ভোটার কার্ড হোক, এর সব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আমরা রাষ্ট্রহীন করে দেওয়ার এই প্রকল্প। তাই প্রতিটি বাঙালিকে স্পষ্টত এইটা সম্বন্ধে জাগরুক করা এবং অবশ্যই বিজেপির সব দিকেরই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। স্পষ্টত 2টি চ্যালেঞ্জ। এক, তারা যেন একই স্থানে হুগলি জুড়ে এই আইনটি, আর কিছুই না, এই আইনটি বাংলা তর্জমা করে বাঙালির সামনে পড়ে দেখাক, আমরা যেরকম করলাম। তাহলেই বাঙালি কিন্তু স্পষ্ট বুঝে যাবে কি ভয়ঙ্কর এই আইন। এবং 2, বিজেপি এমন একটি হিন্দু উদ্বাস্তু বাঙালিকে সামনে আনুক যে এই আইনে আবেদন করেছে, কেউ আবেদন করেনি। কারণ মনের মধ্যে এরাও বোঝে যে কোনো মোদি, কোনো অমিত শাহ, কোনো লোকেট চ্যাটার্জি, কোনো শুভেন্দু অধিকারী, কোনো অসীম সরকার, কোনো শান্তনু ঠাকুর কেউ বাঁচাবে না তাদের। তাই এই জাগরুক করার এই যে সভা, এটি সফলভাবে অনুষ্ঠিত হলো এবং আমরা প্রচুর লিফলেটিং করলাম। এটি হুগলি জেলায় আমরা যে পরপর সভা করে যাচ্ছি, বিশেষ করে উদ্বাস্তু হিন্দু বাঙালি অধ্যুষিত এলাকায়, এটা সেই সিরিজেরই একটি অংশ। অনলাইনে অ্যাপ্লিকেশন করিয়েছো, একটা অ্যাপ্লিকেশন হয়নি, এবার তো অফলাইনেও খেলা শুরু হবে, তাই না? অফলাইনেও তো কিছু খেলা হয়, ফুটবল, ভলিবল, হয়তো পিটি হয় না, হবে। এবং এই পুরো জিনিসটা যে এটাকে কেন্দ্র করে করছে সেটা হচ্ছে যে হ্যাঁ, সত্য কথা, এটা যে অস্বীকার করে সে কিন্তু 2 নম্বরই। কি যে ফরিদপুরে সত্যি তো যেখানে আমি হিন্দু বলে আমাকে যদি তাড়ানো হয়ে থাকে, আমাকে যদি নিরাপত্তাহীনতা আমি বোধ করে থাকি, আমি চলে এসেছি, আমি বরিশাল থেকে চলে এসেছি, আমি ফরিদপুর থেকে চলে এসেছি, আমি গোপালগঞ্জ থেকে চলে এসেছি, আমি খুলনা থেকে চলে এসেছি, আমি যশোর থেকে চলে এসেছি, এসেছি তো এই এলাকায়। এবং তাই জন্য একটা খার আছে, খার থাকা স্বাভাবিক। আমাকে যে থামা, আমার যার প্রতি খার থাকবে না? তাই তোমার হাতটা ওঠালো করে দেখালো জানে এবার তুমি পাল্টা মারতে পারবে। তারপরে কি করালো? তোমার হাত দিয়ে তোমার অন্য গালে একটা থাপড়া মারো। বুঝলে খেলাটা বুঝলে? এই যে এখানে সকলের নাম নেই, 200-র অধিক। একটা প্রশ্ন করবো একটা করে, উত্তর দিতে হবে। বিজেপির এনআরসি আতঙ্কে এটা খুন হয়েছে অর্জুন নমশূদ্র, মোল্লানা হিন্দু, সঞ্জীব দাস মোল্লানা হিন্দু, ধীরেনশীল মোল্লানা হিন্দু, অমৃত দাস মোল্লানা হিন্দু, মিঠুন রায় মোল্লানা হিন্দু, নিবাস সরকার, ওই দেখো ওইখানে ছবি আছে, ওই যে মানে এনআরসি ধাক্কায় আত্মঘাতী হনুমান বেশি সেই প্রচারক। এই জগন্নাথ সরকার আছে রানাঘাটে ভোটে দাঁড়ায় বিজেপির, তার জন্য হনুমান সেজে ভোট প্রচার করতো। যারা ভোটে বেশি উৎসাহ থাকে দেখবে তৃণমূলের অনেকে হয় এখানে একটা ঘাস ফুল লাগিয়ে নিয়ে ব্রিগেডে যায়, সিপিএম এর হয় পুরো লাল টাল লাগিয়ে লাল ক্যাপ, এরকম হয়তো। তেমনি হার্ট সাপোর্টার যারা হয় এইরকম একজন ছিল,
সে আত্মহত্যা করেছে। আর তারপরে তার আপলিঙ্ক যেগুলো সব ফোন। আমাদের দুর্ভাগ্য যে নিবাস সরকার সময় মতো বাংলা পক্ষর কথা জানেনি, তাহলে আতঙ্কে ভুগত না। যদি নিবাস সরকার সময় মতো বাংলা পক্ষর কথা জানতো, তখন মেকআপ ফেকআপ সরিয়ে নিত, কিন্তু গদাটা হাত থেকে সরাতো না। তাকে যারা বুঝিয়েছে সে ভারতের নাগরিক নয়, তাদের পেছনে গদা হাতে তারা তোর হাসিতে মুক্ত ঝরে বড় হওয়া যত্ন করে, তাই তো আগলে রাখে রেড কাউ এভরিডে। লুকোচুরি দুষ্টমিতে মায়ের স্নেহের আঁচলেতে, তাই তো ঘিরে থাকে রেড কাউ এভরিডে। Red Cow. Red Cow Dairy, tasty and healthy.